রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। ইরানের ওপর হামলা স্থগিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, এই ২ সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে কার্যকর হবে না। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রাখা নিজেদের অবশিষ্ট সবটুকু স্বর্ণের রিজার্ভ ফিরিয়ে নিয়েছে ফ্রান্স। আন্তর্জাতিক বাজারে এই বিপুল পরিমাণ স্বর্ণের বর্তমান মূল্য প্রায় ১২.৮ বিলিয়ন ইউরো। লেবাননে ১০ মিনিটে ১০০টির বেশি স্থানে হামলার দাবি ইসরায়েলের। হামলায় নিহত ২৫৪ জন এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের রকেট হামলা হিজবুল্লাহর। ইরান আরও জানায়, লেবাননে ইসরায়েলি হামলা চললে যুদ্ধবিরতি থেকে সরে আসবে ইরান। অনিশ্চয়তার মুখে যুদ্ধবিরতি, ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিমত, ইরানকে নির্মূল করার পরামর্শ রেজা পাহলভির। ইরান প্রকৃত চুক্তি না মানলে ফের যুদ্ধের হুমকি দিলেন ট্রাম্প। হরমুজ প্রণালীতে নিখোঁজ $200 মিলিয়ন অত্যাধুনিক মার্কিন ড্রোন। সরবরাহ সংকট ও সৌদিতে উৎপাদন ব্যাহত হওয়ার খবরে বাড়ল তেলের দাম। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন।